কাকু, তোমাদের এলাকাটা না অনেক সুন্দর। আমাদের এলাকাটা আসলেই সুন্দর। কত লোক আসে এখানে, ওই যে শর্ট ফিল্মের শুট নিতে আসে, তারপরে টিকটক করতে আসে। শহরের থেকে অনেক ছেলে মেয়েরা আসে। তাই না? হ্যাঁ, যেদিকে তাকাবে দেখবে শুধু ভিউ আর ভিউ। কত সুন্দর না দৃশ্যটা? সত্যি সুন্দর, চারদিকে শুধু সবুজ আর সবুজ, আর কি সুন্দর মুক্ত বাতাস। ওইদিকে মনে হচ্ছে পুকুর ঘাটও আছে, মাছ টাছ চাষ করে। হ্যাঁ, ওইদিকে পুকুর টুকুর আছে। তুমি এক কাজ করো না, ওইদিক দিয়ে যাও, এদিক দিয়ে যে ওই দেখো ওই দিক দিয়ে রাস্তা আছে, যাও যে আর আর পুকুর দেখে আসো। বাজার কত দূর? বাজারে আমার ওই পাশে 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 বাজার। তাহলে আমি একটু বাজারে যাও। দিকে যাই। আপনি হ্যাঁ, আমি ওকে দেখাচ্ছি সব কিছু। যাও, ভাইয়া চকলেট আনো কিন্তু। এই দিক দিয়ে যাও, এই দিক দিয়ে যাও। হ্যাঁ, যাও, চলে যাও। চাচু, আর দেখার মতো কি আছে? আর দেখার মতো আছে, ধরো এই যে আমাদের পাটের ক্ষেত দেখতেছো না, এটা কিন্তু এই পাটের ক্ষেত কিন্তু তুমি শহরে বা শহরের আশেপাশে পাবা না। আমাদের এখানে পাট ক্ষেতের অনেক বৈশিষ্ট্য আছে। চলো না ভিতরে যাই, একটু দেখে আসি। কি করে কি তোমাকে দেখবো? দেখাই। এখান থেকে তো মনে হচ্ছে যে কিছুই দেখা যাচ্ছে না। আর এই জঙ্গলের মধ্যে ঢুকবো? জঙ্গলটা তো এটাকেই বলে পাটের ক্ষেত। আর এই যে তুমি অন্ধকারের কথা বলবে তো, বাতির নিচে অন্ধকার, পাটের ক্ষেতে অন্ধকার। এটা একটা বৈশিষ্ট্য। এটা মানে পাটের ক্ষেতের মধ্যে এটা একটু অন্ধকার থাকে। কত সুন্দর লাগছে না? মনে হচ্ছে একদম কেচি দিয়ে ছাটার মতো। চলো না ভিতরে যাই, একটু ঘুরে আসি আমরা। পাট ক্ষেতে অনেক কিছু দেখার মতো আছে, যার জীবনেও তুমি দেখো। না 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 চাচ্ছু, আমি এর ভিতরে যাবো না, দেখবো না। আপনি আমার হাতটা ছাড়েন না। না, হাত ছাড়বো কেন? আমি তো তোমাকে গাইড দিয়ে তোমাকে সঙ্গে নিয়ে যাচ্ছি, ঘুরাচ্ছি, দেখাচ্ছি। তোমাকে তো চিলেও ছো মেরে নিতে পারে, সে ছোটা আমি ধরে রেখেছি থাবা দিয়ে, যাতে কেউ নিতে না পারে। চিলে মানুষ নিয়ে যায় বুঝি? ও ভালো কথা। তোমরা তো এখানে থাকবে কয়েকদিন, তাই না? জি। কয়েকদিন না তো আমার কথা কি, যে তুমি মাস থাকো আর বছর থাকো, কোনো সমস্যা নেই। কিন্তু এই যে রুমে উঠেছো না, ওই ছেলে তোমার ভাইয়ের সঙ্গে রুমে থাকবে না। কিন্তু ওইখানে বিশাল বিশাল তেলাপোকা আছে। তেলাপোকা ছিল পাখা দিয়ে ওরে আরশোলা যাকে বলে। তেলাপোকা? হ্যাঁ, আর যদি একবার যদি একে করে মারে না, তোমার অবস্থা কাহিনী। না না, যেখানে তেলাপোকা আছে আমি সেখানে থাকবো না, আমার প্রচুর ভয় লাগে। ওই দেখো একটা তেলাপোকা, ওই দেখো। ওই রকমই লাগলো। ও না, পাতা ওটা। চলো না ভিতরে যাই। না না চাচ্ছু, আমি ভিতরে যাবো না, আমি এই রাস্তা দিয়ে ঘুরবো। দেখার কিন্তু অনেক আছে, সুন্দর সুন্দর ফুল আছে, যা তুমি কোনোদিন দেখোনি। চলো না। চাচ্ছু, কালকে যাব, আজকে আর যাবো না। শোনো, আজকে রাতে কিন্তু তুমি ওই রুমে থাকবে না, তুমি কিন্তু আমার সঙ্গে থাকবে, বুঝতে পারছো? কারণ ওই রুমে ওই অত বড় বড় আরশোলা, বললাম না, যদি একবার কামড় খাও না তাহলে বুঝতে পারবে। আচ্ছা চাচ্ছু, ঠিক আছে। তারপরে তোমাকে আমি নদীর ঘাটে নিয়ে যাব, ঠাকুর বাড়িতে নিয়ে যাব, ঠিক আচ্ছা। আছে? নৌকায় উঠাবো, উঠবে না? নৌকা অবশ্যই উঠতে উঠবো। কোনদিন? তুমি শুধু আমার হাতটা ধরে রাখবে। চাচ্ছু, কি সমস্যা তোমার? না, কোনো সমস্যা না তো। দেখো চাচ্ছু, আমি শোয়ার পর থেকে দেখতেছি তুমি তখন থেকে বারবার আমার গায়ে হাত দিচ্ছ। এইগুলা কি? তোমার সমস্যাটা কি বলো তো? না তো, কোনো সমস্যা নাই তো। কোনো সমস্যা নেই, তাহলে বারবার আমার গায়ে কেন হাত দিচ্ছ তুমি? না, দেখলাম যে আমি কাছে আছি, গায়ের পর হাতটা রাখলে হয়তো ভয় পাবে না। যে আসল কথা বলেছি না, তেলাপোকা। তুমি তো বলছিলে এই ঘরে কোনো প্রকার তেলাপোকা নেই। এই ঘরে নাই, যদি তুমি ভয় করো যে না আবার আসলো মনে হয়, এই মনে হয় তেলাপোকা আসবে, এই জন্য। দেখো চাচ্ছু, আমি না বাচ্চা না, আমি না অনেক কিছু বুঝি। তুমি যদি আরেকবার এইভাবে বিরক্ত করো না, তাহলে কিন্তু আমি সোজা যা ভাইয়ের কাছে ঘুমায় পড়বো। না না না, তোমার ভাইয়ের কাছে যেতে হবে না, এই এখানেই থাকো। আচ্ছা ঠিক আছে, আমি ঘুমায় পড়ছি। আচ্ছা, শুরু করো। তুমিও ঘুমায় পড়ো।
কি ব্যাপার চাচ্ছ, ঘুমাচ্ছ না কেন? ঘুমাও। ঘুমাচ্ছি তো। চাচ্ছ কি শুরু করছো তুমি? হ্যাঁ, কি শুরু করছো? আচ্ছা ঠিক আছে, তুমি শুরু করো। তুমি কি ভাবতেছো আমি বাচ্চা? আমি বুঝি না? তোমার এই সুন্দর করে আমি সতর্ক করে দিলাম, তারপরে তুমি আমার সাথে বেয়াদবি শুরু করছো না? ঠিক আছে, তুমি থাকো, তোমার কাছে আমি ঘুমাবো না। এই শোনো, হাতটা ছাড়ো। শোনো শোনো শোনো, যাও, তুমি এখন ঘুমাও, যাও। আর কিছু বলবো না। আর যদি ফেরদার দেখি না তুমি আমার দিকে আগাও, তাহলে সত্যি বলছি আমি কিন্তু ভাইকে ডাক দেবো। আচ্ছা ঘুমাও, ঘুমাও। ভদ্র মানুষের মতো ওইদিকে সরে যা, ঘুমাও যাও। আচ্ছা ঘুমাও, তুমি সত্যি। পুরো গ্রামটাই তো মনে হয় হেঁটে হেঁটে শেষ করে দিচ্ছি। ভাইয়া একটা কথা বলবো? হ্যাঁ বল। বলছিলাম আমরা বাড়ি যাব কবে? এই তো মাত্র আসলাম, কয়েকদিন ঘুরি চাচার বাড়িতে, ঘুরে টুরে তারপরে না হয় বাড়িতে যাওয়া যাবে। না, চলো না আমরা আজকে চলে যাই, আমি আর এখানে থাকবো না। কেন, এখানে কি তোর কোনো সমস্যা? আমার কাছে তো ভালোই লাগতেছে গ্রামটা, আর চাচাও তো আমাদের অনেক আদর করে। গ্রামটা সুন্দর, আর চাচ্ছ না অনেক আদর করে, তবে তোমার চেয়ে আমার একটু বেশি আদর। জানো তো ভাইয়া, আমি যখন এখানে আসছিলাম, তুমি যখন এই গ্রামটা ঘুরে দেখছিলাম, তখন আমি এই গ্রামটাকে প্রেমে করে গেছিলাম, আর মনে মনে ভাবছিলাম অন্তত তোমাকে বলে আরো এক সপ্তাহ বেশি করে থাকবো, কারণ এই গ্রামে এসে না আমার খুব ভালো লাগছিল। চাচ্ছুর ব্যবহারও প্রথমে খুব ভালো লাগছিল, কিন্তু চাচ্ছুর মনে মনে যে এত নোংরামি, এটা তো আমি কল্পনাও করতে পারিনি। তুমি জানো, তুমি যখন বাজারে গেছিলে তখন চাচ্ছু আমারে বলছিল যে শোনো, তোমার ভাইয়ের কাছে ঘুমাবার। আমি জিজ্ঞেস করছিলাম কেন, বলছিল ওই ঘরে নাকি বড় বড় তেলাপোকা থাকে, আর তুমি তো জানো আমি তেলাপোকা তো প্রচুর ভয় পাই। তাই চাচ্ছুর কথা মতো আমি তোমার সঙ্গে না ঘুমিয়ে পাশের রুমে একা ঘুমাইছিলাম। তুমি জানো রাতে কি হয়েছে? রাতে চাচ্ছু শুধু আমার গায়ে হাত দিয়ে। আমি বুঝতে পারছি চাচ্ছু ভালো মানুষ না, চাচ্ছুর মধ্যে নিচে খারাপ কোনো উদ্দেশ্য আছে। শোনো ভাইয়া, আমি আর এখানে এক মুহূর্তে থাকবো না, প্লিজ ভাইয়া, তো চাচ্ছুকে এগুলো কিছু বলতে যেও না। তার চেয়ে বরং চলো না তুমি আর আমি চলে যাই, আমার আর এই গ্রামে থাকতে হবে না, আর গ্রামের সৌন্দর্য দেখতে হবে না। আচ্ছা বোন, আমি তো এত কিছু জানতাম না, তোর মুখে শুনে এখন আমারও আর এখানে থাকার ইচ্ছা নাই। কিন্তু বোন, আজকে না যে আমরা বরং আগামীকালকে যাই, আর রাতে তুই বরং আজকে আমার সাথেই থাকিস। আচ্ছা ভাইয়া ঠিক আছে, তুমি যেহেতু বলছো তাহলে আজকে রাতটা থাকবো, তবে হ্যাঁ কালকে কিন্তু সকাল সকাল বের হবো, আমরা সকাল সকাল এখান থেকে চলে যাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, কালকে সকাল সকালই আমরা রওনা দিয়ে দেবো। চল চল। এ দেখ, আজকে বেড়াতে গেছিলাম না, ছবিগুলো অনেক সুন্দর হয়েছে। সত্যি ব্যাকগ্রাউন্ডটা দেখো কি সুন্দর না, আরেকটা দেখি। আরে আমার বোন না, আমার বোন তো এই গ্রামে এসে। ভাইয়া আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমায় পড়লাম। হ্যাঁ তুমি বসে বসে ছবি দেখো। আচ্ছা, ছবি টবি সব রিলস কাল দেখা যাবে, এখন শুয়ে পড়। আমি এই পাশে শুলাম, তুই ওই পাশে শুয়ে পড়। আচ্ছা ঠিক আছে। কালকে আবার বাড়ি যেতে হবে।
কিরে দেখো না চাচ্ছু, আমি কি হয়েছে? ঘুম থেকে জাগনা পেয়ে দেখি চাচ্ছু আমার কাছে আগাচ্ছে। চাচা এত রাতে আপনি এখানে? আমি ওই যে দেখতে আসছিলাম, এই মেয়েটা আবার ওই যে ভয় পায় তো, তা আমারও কেমন জানি ওখানে ভয় ভয় লাগছিল। মনে করলাম দেখি তো ও শুয়েছে ওই রুমে, এই জন্য আসছিলাম, দেখার জন্য আসছিলাম। আপনার ভয় ভয় লাগে, এটা আপনার বাড়ি আর আপনার ভয় ভয় লাগে না? আপনি ভুলভাল বোঝান আমাদেরকে। আর আমার বোনের ভয় লাগলে আমি তো পাশে ছিলাম, আপনার কেন এখানে আসতে হবে? আমি শুধু দেখতে আসছিলাম। দেখতে আসেন নাই? আপনার ব্যাপারে আমার বোন গতকালকে যা বলছে ঠিকই বলছে, এই জন্য আমার বোন বাড়িতে যাওয়ার জন্য তাড়াহুড়ো লাগাইছে। চাচা, আপনাকে না আমরা বাবার মতো ভাবতাম, সেই জন্য আপনার বাড়িতে বেড়াতে আসছি, কিন্তু আপনার চরিত্র যে এত খারাপ, ছি! কাকে ছি বলতেছো? এই মানুষটাকে, এই মানুষটাকে আসলে বোঝে সি মানে কি? আমরা তাকে বাবার মতো ভাবছি, কিন্তু সে কি আদৌ আমাদেরকে সন্তানের মতো ভাবছে? ভাবিনি। উনি যদি সত্যি আমাদেরকে সন্তানের মতো ভাবতো, আর যাই হোক, ও অন্তত আমি ওনার কথার উপর ডিপেন্ড করে যখন ওনার পাশে ঘুমাচ্ছিলাম, উনি আমাকে সারা রাত ধরে বিরক্ত করতো না। আমার না ভাবতে না অবাক লাগে, এই যুগে এখনো কোথায় পড়ে আছেন আপনারা বলেন তো? মানুষ গ্রামের মানুষকে সহজ সরল ভাবে বিশ্বাস করে, কিন্তু আপনাদের মতো হাতে গোনা কয়েকটা মানুষের জন্য সমস্ত গ্রাম অঞ্চলের মানুষকে মানুষ থু দেয়। কেন জানেন? এই যে আপনি, আমি আসলাম আপনাদের বাড়িতে ঘুরতে আমার বাবার কথা মতো, আপনার কথা মতো আমি বিশ্বাস করলাম যে এই ঘরে তেলাপোকা আছে, আমি তেলাপোকাতে ভয় পাই, তার জন্য বিশ্বাস করে আপনার কাছে আমি ঘুমালাম। অথচ কাল সারাটা রাত আপনি আমার উপর সুযোগ নেওয়ার চেষ্টা করলেন, সারা রাত আপনি আমাকে বিরক্ত করছেন। আমি কিন্তু চাইলে পারতাম কালকে টেনে আপনার গালে দুটো থাপ্পড় মারতে, কিন্তু আমি বুঝেও না বুঝার ভান করে আপনার সাবধান করে সেখানে ঘুমালাম। কিন্তু না, একবার না দুইবার না তিনবার আপনি বিরক্ত করছেন। আমি বাধ্য হয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম আজকে বাড়ি চলে যাব। যখন ভাইকে বললাম, ভাই বললো কেন? বাধ্য হয়ে না আপনি সত্যিটা বললাম। ভেবেছিলাম আজকে যখন আপনার কাছে ঘুমাই না আপনি হয়তো শুধরে যাবেন, কিন্তু না, কথায় আছে না, উত্তর লেজ না কখনো সোজা হয় না, তেমনি আপনিও না শুধরানো মানুষ না। আজকে যখন দেখলেন আমি আমার ভাইয়ের কাছে ঘুমাচ্ছি, আপনার তারপরে দেখেন নির্লজ্জের মতো এই রুমে চলে আসলেন, এখানে এসে সুযোগের সন্ধান করলেন। আচ্ছা একটা কথা বলেন তো, আমার না এখন নিজের কাছে একটা প্রশ্ন, আপনার মেয়ে কি আপনার কাছে সেভ, নাকি আপনিও আমার মতো সেম আপনার মেয়ের সাথে এই অঘটনটা ঘটাইছেন? কোনটা? ছি ছি ছি, ছি 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 ছি! আপনার মুখে সি কথাটা মানায় না। একবার ভেবে দেখছেন আমি আপনার মেয়ের বয়সী? আজকে আমার জায়গায় আপনার মেয়ে থাকলে কি করতেন? বা আমার বাবার কাছে যদি আপনার মেয়ে যাইতো, আমার বাবাকে সেম আপনার মেয়ের সাথে এই কাজটাই করতো? সি বলছেন না? যখন আমাকে বিরক্ত করছেন তখন আপনার মনে হয়নি? আবার আজকে যখন আসলেন তখন আপনার বিবেকে একবারও মনে হয়নি যে আমার মেয়ের বয়সে একটা মেয়েকে যে বিশ্বাস করে আমাদের বাড়িতে এসে আশ্রয় নিয়ে আসছে, তাকে কিভাবে আমি এই ধরনের কাজ করতে যাই? তখন সে মনে হয় না আপনার? তুই চুপ কর, যাওয়া হবার হয়ে গেছে, আমরা আগামীকালকে বাড়িতে চলে যাব। আর চাচা, আপনাকে চাচা বলে ডাকতেও আমার ঘৃণা হয়। চাচা, এখনো সময় আছে, নিজেকে শুধরে নেন। আপনাদের মতো মানুষের জন্যই না এই বাংলাদেশের ধর্ষণ, খুন, খারাপি, এসব খারাপ খারাপ কাজ হয়। যাই হোক, রাত অনেক আছে, আপনি এখন এইখান থেকে যান, যে ঘুমায় পড়েন। আর যান। চিন্তা করবেন না, ভোর হলে আমরা এখান থেকে বিদায় নিব। বাবা রে, আমি বলি কি আমি ভুল করছি, তোমরা যাও না, তোমরা আর কটা দিন বেড়ায় তারপরে যাও। আমি কথা দিচ্ছি তোমাদের, আমি আমার দ্বারা তোমাদের কোনো ডিস্টার্ব হবে না। আর কয়টা দিন না আমাদের বেড়ানো হয়ে গেছে, বেড়ানোর স্বাদ আমাদের মিটে গেছে। আপনার রুমে যেতে বলছি, আপনি আপনার রুমে যান। বাবা রে, তোমরা বেড়াতে আসছো, তোমরা বেড়াও, আর কাল যাওয়ার দরকার নেই, আর কটা দিন থাকো। আমি কথা দিচ্ছি, আমি আমার দ্বারা তোমাদের কোনো ডিস্টার্ব হবে না। আমাকে এই ডিস্টার্বের জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি, আমাকে ক্ষমা করে দাও। আর তোমরা ইচ্ছা মতো যে কদিন খুশি থাকো, আমার বাড়িতে খাওয়া দাওয়া করো, বেড়াও, কোনো সমস্যা নেই। আমাকে তোমরা এবারকার মতো মাফ করে দাও। আপনাকে মাফ করে দিলাম, কিন্তু আপনার বাড়িতে থাকার মতো রুচি বা ইচ্ছা কোনোটাই নেই। আমি তো বললাম মারে, আমি তোমাদের আর কোনো ডিস্টার্ব করবো না। চাচা, আপনার কোনো রিকোয়েস্ট করবেন না, আমরা থাকি বা না থাকি সেটা আমাদের ব্যাপার,
আমরা সিদ্ধান্ত নিছি আগামীকালকে চলে যাব। আপনি প্লিজ আপনার রুমে যান। কিন্তু ভাইয়া, আমরা যদি কালকেই ফিরে যাই, বাবা তো প্রশ্ন করবে। আমাদের 1 মাস থাকার কথা ছিল, 2 দিনেই কেন চলে আসলো? আর সত্যিটা তো বাবাকে বলতে পারবো না, কারণ বাবাকে যদি সত্যিটা বলি, তাহলে উনি বাবার মুখোমুখি কখনোই দাঁড়াতে পারবেন না। আর মানুষ তো মাত্রই ভুল করে। উনি যেহেতু ক্ষমা চেয়েছেন, দেখি না উনি কি করে। মারে, আমি তোমার কাছে অনুরোধ করতেছি, এই কথা ফিরে যে তোমার বাবাকে বলো না। আমি তার কাছে খুব ছোট হয়ে যাব। তোমার বাবা আমাকে খুব সম্মান করে। আচ্ছা ঠিক আছে, আমি আপনার কথা রাখবো। আশা করি আপনি নিজেকে শুধরে নিয়েছেন। আপনি এখন যান, আমরা ঘুমাবো। ঠিক আছে চাচা, যান, আপনি আচ্ছা। আপনার রুমে যান। তোমরা শুয়ে পড়ো। ভাইয়া চলো ঘুমাই।